ওদিকে সরকার পরিচালনায় বিএনপির প্রত্যাবর্তনে আশা সঞ্চার হয়েছে ধুঁকতে থাকা পুঁজিবাজারে। এরই মধ্যে বাজারে বেড়েছে লেনদেন। বিনিয়োগকারীদের প্রত্যাশা দীর্ঘদিনের ভঙ্গুর দশা থেকে বেরিয়ে আসবে বিনিয়োগের এই খাত। যদিও বিশ্লেষকরা বলছেন সুশাসন আর সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ছাড়া বাজার স্থিতিশীল হবে না। মেজবা হাসানের রিপোর্ট। বিশ্বব্যাপী বিনিয়োগ ও অর্থায়নের প্রধান ও নির্ভরযোগ্য মাধ্যম পুঁজিবাজার। উন্নত অনেক দেশে এ বাজারের আকার মোট দেশজ উৎপাদন জিডিপির চেয়েও বেশি। কিন্তু উল্টো চিত্র বাংলাদেশে। জিডিপিতে বাজারের অবদান মাত্র 10 থেকে 12% মতো। বিভিন্ন সময়ে নানা কারসাজিতে নিঃস্ব হয়েছেন লাখো বিনিয়োগকারী। এখনও বাজারের প্রধান সূচক ডিএসইএক্স অত্যন্ত নাজুক অবস্থায়। তবে সরকার পরিচালনায় বিএনপি ফিরে আসায় বাজারে বইছে বিনিয়োগের বাতাস। নির্বাচনের পরের দুদিন লেনদেন হয়েছে হাজার কোটি টাকার বেশি। মার্জিন রুলস সংস্কার করেছে, মিউচুয়াল ফান্ড সংস্কার করেছে, আইনের অনেক কাঠামো পরিবর্তন করেছে, সর্বোপরি আইপিও রুলস পরিবর্তন করছে। এই সকল সংস্কার কার্যক্রম যদি এইভাবে ঘটে, শেয়ার বাজার সামনে ভালো হতে একটা নিয়ন্ত্রিত, সঠিক এবং সুশাসনের বাজার হতে বাধ্য। 2 শতাব্দীতে আওয়ামী লীগের 2 দফা দেশ পরিচালনায় বড় বিপর্যয়ে পড়ে এ বাজার। দুটি বড় ধসে পুঁজি হারিয়ে পথে বসেন অনেক বিনিয়োগকারী। তবে বিএনপির সরকার পরিচালনার সময় বাজারের চিত্র থাকে ভিন্ন। যদিও আওয়ামী লীগের রেখে যাওয়া সীমাহীন অনিয়ম ও লুটপাটের ক্ষত কাটিয়ে এবার বাজার স্বাভাবিক করা সহজ হবে না বলছেন সংশ্লিষ্টরা। ফাংশনাল না বা ইফেক্টিভ না বা মার্কেট ফ্রেন্ডলি না, ইনভেস্টার্স ফ্রেন্ডলি না, তাহলে এগুলো রিফর্ম করতে হবে। অ্যান্ড ওই তিনটেই শেষ না। সো দেয়ার আর মেনি আদার থিংস যেটা রিফর্মের মধ্যে দিয়ে যেতে হবে। এটাই আমি বললাম যে স্ট্রাকচারাল এবং অর্গানাইজেশনাল সব দিক থেকেই রিফর্ম দরকার, এবং রিফর্ম ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। এই বিশ্লেষকের মতে বাজার স্থিতিশীল হওয়ার পূর্ব শর্ত সামষ্টিক অর্থনীতির মৌলিক সূচকগুলো উন্নতি। পুঁজিবাজারও একটা কোনো আইসোলেটেড একটা জায়গা না, এটা সামগ্রিক অর্থনীতির একটা অংশ। সুতরাং সামগ্রিক অর্থনীতি যদি ভালো না হয়, আপনার পুঁজিবাজারে কিছু সংস্কার করে পুঁজিবাজার ভালো করবেন, এটা একটা অবাস্তব কথা। বাজারের গতি ফেরাতে ভালো কোম্পানি তালিকাভুক্তকরণ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দেন বিএসইসির সাবেক এই চেয়ারম্যান। কোনো ফাইন্যান্সিয়াল সেক্টরেই রাজনৈতিক অ্যাপয়েন্টমেন্ট যেন না হয়। যদি আবার আসে, যেটা বা আমার এন্টায়ার আওয়ামী লীগ আমরা দেখেছি, রাজনৈতিক বিবেচনায় অর্থনৈতিক প্রতিষ্ঠানে লোক নিয়ে আসা হয়েছে এবং সেটা লুটপাটের প্রধান কারণ। বাজারের ঝুঁকি কমাতে বিনিয়োগকারীদের সচেতন করার ওপর জোর দেন বিশ্লেষকরা। মিসবাহ হাসান, ৭১, ঢাকা।